হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি টিউব এলইডি লাইট রিপেয়ার করে দেখাবো। এটি হচ্ছে একটি 10 ওয়াট এলইডি টিউব লাইট। তোমরা দেখতে পাচ্ছ এটা টিউবের মতো। তো এই যে এই লাইটটি আমাকে দিয়ে গেছে এক ভাই রিপেয়ার করার জন্য। তো এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা ডেড অবস্থায়, এটা জ্বলছে না। তো এটাকে আমি রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায় এবং এটাতে কত টাকা খরচ হবে পুরো কমপ্লিট বলে দেবো এবং এটাকে রিপেয়ার করে আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। তার আগে আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তাহলে কী হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। এটাকে রিপেয়ার করার জন্য প্রথমে এটাকে খুলে নিতে হবে। তো এর যে ওপরকার যে কাঁচ, সেই কাঁচটাকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো এটার কি প্রবলেম। এটাকে চেকিং করার জন্য আমি একটি হোল্ডার নিয়ে নিয়েছি। তো হোল্ডারে তো এখানে অন্য একটি বাল্ব লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লাইন আসছে না, দেখতে পাচ্ছ লাইটটি কিন্তু জ্বলছে। ঠিক আছে, এই দেখো লাইটটি জ্বলছে এবং এই লাইটটিকে আমি লাগাচ্ছি। তো এটা কিন্তু জ্বলছে না, দেখতে পাচ্ছ এটা জ্বলছে না, এটা ডেড অবস্থায়। এই দেখো, দেখে না, এটা জ্বলছে না। ঠিক আছে, তো এটা ডেড অবস্থায়, এটাকে আমি খুলবো, খুলে রিপেয়ার করব। তো প্রথমে এটিকে খুলে নিতে হবে। তো এটিকে আমি স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেব। দেখতে পাচ্ছ এটি কিন্তু খুলে গেছে। হ্যাঁ, তো এটিকে দেখব এর যে ওপরকার যে টিউবের যে পাতাটি আছে, এই পাতাটি খারাপ আছে না এর ড্রাইভার খারাপ আছে সেটি আমি চেকিং করব। তো এর যে পাতাটি, এই পাতাটির দুটো স্ক্রু লাগানো আছে, এখানে একটি এবং ওই পাশে একটি। তো দুটো স্ক্রুকে আমি খুলে নিচ্ছি। দুটো স্ক্রু আমার খোলা হয়ে গেছে। তো এটাকে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি এবং ড্রাইভারটিকে আমি এখান থেকে বের করে নিচ্ছি। ড্রাইভারটি দেখব ড্রাইভারের প্রবলেম না এর যে ওপরকার যে পাতা, সেই পাতার প্রবলেম আমি চেকিং করব। ঠিক আছে, তো এইখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ড্রাইভার কিন্তু কালো হয়ে গেছে, ড্রাইভার পুড়ে গেছে। এই দেখো বাস্ট হয়ে গেছে। তোমরা এখানে দেখে নাও, এই দেখো রেজিস্ট্যান্স এবং এখানে পিএফ ছিল। এই দেখো পিএফ এবং রেজিস্ট্যান্স বাস্ট হয়ে গেছে এবং ভেতরেও কালো হয়ে গেছে। তোমরা একটু দেখে নাও ভালোভাবে। এই দেখো ভেতরে কালো হয়ে গেছে। তার মানে যতটা বোঝা যাচ্ছে এর ড্রাইভারেরই প্রবলেম। এর পাতার প্রবলেমও হতে পারে, কিন্তু এখন মেন প্রবলেম হচ্ছে ড্রাইভারের। ঠিক আছে, ড্রাইভার যতক্ষণ না রিপেয়ার হচ্ছে ততক্ষণ এই পাতা চেকিং হবে না। ঠিক আছে, তো ড্রাইভারটিকে আমি দেখব এবং ড্রাইভারের এই যে রেজিস্ট্যান্স এবং পিএফ নষ্ট হয়ে গেছে, এই রেজিস্ট্যান্স এবং পিএফ দুটোকে লাগাবো। লাগিয়ে আমি এটা চেকিং করব যে এটা ভোল্টেজটা ঠিকঠাক আসছে কিনা। পিএফ এবং রেজিস্ট্যান্স এটার নাম্বারটা যেহেতু পুড়ে গেছে, তো আমি একটি এই ধরনের ড্রাইভার থেকে আমি এই যে পিএফ যে পয়েন্টে লাগানো আছে, যে কানেকশনে লাগানো আছে, সেই কানেকশন থেকে এই পিএফ এবং একটি রেজিস্ট্যান্স লাগাবো। লাগিয়ে আমি এটাকে চেকিং করব। এইখানে দেখতে পাচ্ছি এই যে এই ড্রাইভার থেকে আমি একটি রেজিস্ট্যান্স তুলে নিচ্ছি। রেজিস্ট্যান্সটা তুলে নেওয়ার পর আমি এটাকে চেকিং করে নেব যে ঠিক আছে কিনা। তো রেজিস্ট্যান্সটাকে আমি এখান থেকে তুলে নিলাম। দেখতে পাচ্ছ এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমি তুলে নিয়েছি এবং এখান থেকে একটি পিএফকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ পিএফটা কিন্তু উঠে গেছে। এই দেখো, তো এইখানে দেখতে পাচ্ছ যে রেজিস্ট্যান্স এবং পিএফটা আমি নিয়ে নিয়েছি। রেজিস্ট্যান্সের একটি লেগ ছোটো ছিল, তার জন্য আমি একটি ওয়্যার ঝাল করে আমি এটাকে বড় করে নিয়েছি। ঠিক আছে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে পিএফ, এই পিএফটা কিন্তু শর্ট নেই, আমি এটা চেকিং করে নিয়েছি। এবং এই যে এই রেজিস্ট্যান্সটা কিন্তু ঠিক আছে, এটা মিটারে শো করছে, এটা ভালো আছে। ঠিক আছে, তো এই দুটোকে আমি লাগাবো। তো এই দুটোকে লাগানোর জন্য এখান থেকে যে পিএফ এবং রেজিস্ট্যান্স লাগানো আছে এই দুটোকে আমি তুলে ফেলবো। যে দুটো নষ্ট হয়ে গেছে এই দুটোকে আমি তুলে ফেলবো। তো এইখান থেকে খারাপ যে নষ্ট হয়ে যাওয়া পিএফ, এই পিএফটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ কীভাবে পুড়ে গেছে, দেখে নাও একটু ভালোভাবে। এই দেখো এখানে রেখে দিচ্ছি আমি। এবং এইখানে যে রেজিস্ট্যান্সটি লাগানো আছে এই রেজিস্ট্যান্সটিকে আমি খুলে নিচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্স কিন্তু খুলে গেছে। তো এইখানে দেখে নাও বন্ধুরা, এই যে রেজিস্ট্যান্স এবং পিএফটা পুড়ে গেছে, এই দুটোকে আমি চেঞ্জ করবো এবং পুরোনো একটি সার্কিট, এই সার্কিট থেকে তুলে নিয়ে আমি এই দুটোকে এই দুটোর বদলে আমি এখানে ড্রাইভারে লাগিয়ে নেব। ঠিক আছে, তো এই দুটোকে আমি লাগিয়ে নিচ্ছি যেখানে ছিল। তো রেজিস্ট্যান্সটি যেখানে ছিল সেখানে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। এইখানে দেখে নাও বন্ধুরা, রেজিস্ট্যান্সটি আমি পুরো নিয়েছি। তো এবার আমি রেজিস্ট্যান্সের যে লেগগুলো, সেই লেগগুলো আমি ঝাল করে দিচ্ছি। এইখানে দেখে নাও বন্ধুরা, এই যে এই রেজিস্ট্যান্সের লেগ দুটো কিন্তু আমার ঝাল করা হয়ে গেছে। তো এবার আমি এই যে পিএফ, এই পিএফটাকে লাগাবো। তো এইখানে পিএফটা আমি পুরে দিচ্ছি। এই যে এই ফুটোর মধ্যে দিয়ে ভালোভাবে পুরে নিচ্ছি। এই পিএফটা কিন্তু আমি এখানে পুরে নিয়েছি। তো এর যে এই লেগগুলো আমি ভালোভাবে সোল্ডারিং করে দিচ্ছি। দুটোই আমার হয়ে গেছে। তো এবার আমি এটাকে এর যে বাড়তি লেগগুলো আছে সেগুলো কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি এটাকে চেকিং করব। এটাকে চেকিং করার জন্য আমি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এসএমডি
ব্রিজ রেকটিফায়ার ডায়োড লাগানো আছে। এই ডায়োড যদি শর্ট থাকে এবং এই যে আইসি যদি শর্ট থাকে তাহলে কিন্তু এটা ডাইরেক্ট লাইনে যদি আমি পুরি তাহলে আমার ফিউজ উড়ে যাবে, না হলে এটা বাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমাকে সবসময় এটা রিপেয়ার করার পর আমাকে সিরিজ লাইনে চেকিং করতে হবে, যেন এটা যদি শর্ট থাকে তাহলে সিরিজ বাল্ব জ্বলে যাবে, ঠিক আছে। তো এটা আমি সিরিজ লাইনে চেকিং করব। তো এখানে দেখতে পাচ্ছি লাইনের একটি বোর্ড নিয়ে নিচ্ছি। তো সিরিজ লাইনের বোর্ড নিয়ে আমি এটাকে হোল্ডারে পুরে দিচ্ছি, এটাকে আমি হোল্ডারে পুরে দিচ্ছি এবং সিরিজ লাইনে এই এখানে টুপিনটা পুরে দিচ্ছি এবং সুইচটা আমি অন করে দিচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু জ্বলছে, দেখে না একটু ভালো হবে। এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর জ্বলছে। তার মানে এর ড্রাইভারেরই প্রবলেম ছিল, কারণ হচ্ছে স্ট্রিপ লাইট ঠিক আছে, এই যে এলইডির যে পাতা এই পাতা কিন্তু ঠিক আছে। তো এই ড্রাইভারেরই প্রবলেম ছিল। তো মেন তোমরা যখন এলইডি বাল্ব, এটাকে খুলে নিচ্ছি আমি, এলইডি বাল্ব রিপেয়ার করতে যাবে তখন কিন্তু মেন তোমাদেরকে চেকিং করতে হবে ড্রাইভার পুড়ে গেছে কিনা বা কালো হয়ে গেছে কিনা বা ড্রাইভারের ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা সেটা তোমাদেরকে মেন চেকিং করতে হবে, ঠিক আছে। চেকিং করার পর ড্রাইভার যদি ঠিক থাকে তাহলে তখন তোমাদেরকে এই দিকে আসতে হবে, এই যে পাতা এই পাতার দিকে আসতে হবে, ঠিক আছে। তো এটার প্রবলেম বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটার এই যে একটি রেজিস্ট্যান্স এবং একটি পিএফ পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে এবং চেঞ্জ করে আমি এটাকে রিপেয়ার করলাম। তো এটা সেটিং করে আমি তোমাদেরকে আরেকবার জ্বালিয়ে দেখাবো। তো এবার আমি এটাকে সেটিং করে দিচ্ছি। সেটিং করার পর আমি তোমাদেরকে আরেকবার জ্বালিয়ে দেখাবো। তো এখানে দুটো স্ক্রু ছিল, স্ক্রু দুটোকে আমি ভালোভাবে টাইট করে নেব। এটা আমি ভালোভাবে টাইট করে নিয়েছি। তো এই যে ওপরকার যে কাঁচ, এই কাঁচটাকে এবার আমি লাগিয়ে দিচ্ছি। তো এর কাঁচটা লেগে গেছে। তো এবার আমি তোমাদেরকে হোল্ডারে পুরো জ্বালিয়ে দেখাবো। তো এই যে সিরিজ লাইন তোমরা দেখতে পাচ্ছ, সিরিজের লাইন এবার সিরিজে না দিলে হবে বন্ধুরা। তো সিরিজ লাইন আমি খুলে নিচ্ছি, সিরিজ লাইন খুলে দিলাম। যেহেতু এটা চেকিং করা হয়ে গেছে, এটা কোনো শর্ট সার্কিট নেই, এটা বাল্ব ঠিকঠাক জ্বলছে, তার মানে প্রথম স্টেপ তোমাদেরকে চেকিং করতে হবে সিরিজ লাইনে। তারপরে যখন এটা ঠিকঠাক হয়ে যাবে জ্বলবে তখন তোমরা সিরিজ লাইনে না দিলেও হবে, ঠিক আছে। তো এটা আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি, ডাইরেক্ট কারেন্টে আমি পুরে দিলাম সিরিজ লাইন বাদ দিয়ে। তো এই হোল্ডারে লাইন আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বাল্বটি কিন্তু জ্বলছে, এই দেখো বাল্বটি জ্বলছে, তার মানে লাইন আসছে। তো এবার আমি এই বাল্বটিকে লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু জ্বলছে, এই দেখো কত সুন্দর লাইট। এটা মাত্র 5 টাকা মতো হবে বন্ধুরা খরচ। এই যে একটি পিএফ এবং একটি রেজিস্ট্যান্স চেঞ্জ করে আমি এই এলইডি যে টিউব লাইটটি এটাকে আমি রিপেয়ার করলাম। তো চাইলে তোমরা এইভাবে এই যে টিউব লাইটগুলি নষ্ট হয়ে গেলে তোমরা রিপেয়ার করে নিতে পারো, বা বাল্বগুলি নষ্ট হয়ে গেলে তোমরা রিপেয়ার করে নিতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।